কিছুটা কমলেও এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন, সামনে শীতকালীন সবজি বাজারে এলে স্বস্তি ফিরবে ক্রেতাদের মাঝে। ক্রেতাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হোক মনিটরিং। এদিকে কমেছে ডিম ও ইলিশের দাম। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। রফিক মাহমুদের রিপোর্ট। ভাদ্রের ব্যবসা গরম আর বাজারের অস্থিরতা দুইয়ে মিলে নাভিশ্বাস ক্রেতাদের। কোনোভাবেই কমছে না সবজির দাম। ক্ষুব্ধ ক্রেতারা। টঙ্গের উপরে একটা মেশিন বহায়, ওইখানে কেমনে কি করে এটি ভালো করে দেখায় না। তারপর দেখা যায় কম মাপেও কম দেয়, টাকাও বেশি নেয়। ওগুলোকে পাইরা উঠতাছি না, আমরা মধ্যবিত্তরে হিমশিম খেয়ে যেতেছি। পটল 80 টাকা চাইতেছে, করলা 100 টাকা। তো কই আগের থেকে তো আর কমে নাই, ওইভাবেই আছে। দাম বলতেছো তো একটা, পরে আর একটা, আপনাকে সামনে বলবে একটা, ওরা বলবে আর একটা। এটা তো সত্যি মিথ্যার কোনো কথা নাই। আপনারা কতদিন পাহারা দিবেন আর আমরা কতই বা আপনাদের কাছে বলবো। তবে বিক্রেতাদের দাবি, আগের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম। পটল 70 টাকা 60 টাকা হয়, ভেন্ডি 70 টাকা, করলাটা হলো যে 90 টাকা, বড়টা আছে 80 টাকা। মাঝখান দিয়ে তো আরও বাড়তি ছিল, আপনার 80 টাকার উপরে উঠে গেছিল। এখন আবার সবজিটা একটু আসতে শুরু করছে, কিছুটা কমিয়েছে। আগের তুলনায় অনেক সবজি মোটামুটি দাম নিয়ন্ত্রণে আসছে। কিছুটা স্বস্তি চালের বাজারে। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কেজি প্রতি 4 থেকে 5 টাকা কমেছে বিভিন্ন চালের দাম। গত 10-12 দিন থেকে ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু এইবার আপনার 4-5 দিন ধরে চালের বাজার একটু ফল খাইছে। ইন্ডিয়ান থেকে যে চালগুলো আসার কথা ছিল আসতেছে, মোটামুটি কেজিতে আপনার 4 টাকা 5 টাকা 6 টাকা পর্যন্ত কমছে সব চালই। মাছের দাম আগের মতোই, তবে কিছুটা কমেছে ইলিশের দাম। ইলিশের দামটা আসলে আমরা ইলিশের দেশের মানুষ, কিন্তু দামটা অনেক বেশি, অনেক চড়া। তবে এখন একটু কমছে, আগের থেকে একটু কম। সামান্য কমছে, যেটা কদিন আগে বেশি 2400 2500 2200 2300 200 100 কমছে। এটা কম না, এমন সিজনে এখন কেজিতে 500 টাকা মতো ছিল। গরিবে খাইতে পারতো না, গরিবের জন্য অনেক টাফ ব্যাপারে যাচ্ছে। কিছুটা বাড়তির দিকে মুরগির দাম। মুরগির দামটা একটু বাড়ছে আগে থেকে, দাম কেজিতে আরো 10 টাকা করে বাড়ছে। সোনালীগুলার দাম আরো অনেক বাড়ছে, সেজন্য আমরা আনি নাই। এদিকে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে 750 এবং 1100 টাকা কেজি দরে। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।